আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে। আজ তৈরি করে দেখাবো 2টা ডিম দিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেক। তো চলুন শুরু করা যাক। প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা, আর সাথে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। এবার সব শুকনো উপকরণকে খুব ভালোভাবে চেলে নেব। শুকনো উপকরণকে অবশ্যই 3 থেকে 4 বার চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাতে ভালো হয়। আমি এতবার চেলে নেওয়াটা দেখাচ্ছি না, আমি অফ স্ক্রিনে শুকনো উপকরণগুলোকে 4 বার চেলে নিয়েছি। এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, সেখানে নিয়ে নিচ্ছি 2টা রুম টেম্পারেচারের ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই 2 ঘন্টা আগে বের করে রেখে নরমাল করে নিয়ে তারপরে ব্যবহার করবেন। এখন ডিমটাকে বিটার দিয়ে বিট করা শুরু করব। যখন ডিমটা একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন এখানে আমি চিনি অ্যাড করে দিব। এখানে আমি 2টা ডিমের জন্য এখানে হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি আস্তে আস্তে দিব আর ডিমটা বিট করতে থাকবো। চিনিটা একবারে দিয়ে দিলেও হয়, কিন্তু আস্তে আস্তে দিয়ে বিট করতে থাকলে সেক্ষেত্রে চিনিটা ভালোভাবে মিশে যায় ডিমের সাথে। ডিমটাকে আমরা ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ ডিমটা পুরোপুরিভাবে ফোম ক্রিয়েট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা ডিমটাকে বিট করব। ডিমটা বিট করতে করতে যে পর্যায়ে ডিমের উপর ওই ফোমটা দিয়ে কিছু একটা লেখলে সেটা সহজে মিশে যাবে না, তখন বুঝতে হবে ডিমের ফোমটা রেডি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স আর 1 টেবিল চামচ সয়াবিন তেলটা দিয়ে জাস্ট 10 সেকেন্ড বিট করতে হবে। 10 সেকেন্ডের বেশি বিট করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যায়, এর জন্য তেল দেওয়ার পরে খুব বেশি সময় বিট করা যাবে না। এখন বিটারের কাঁটাটা খুলে নিয়ে একটা কাঁটা আমি সরিয়ে রাখছি। এখন শুকনো উপকরণগুলো আমি আবারও অল্প অল্প করে চালবো আর ডিমের ফোমের সাথে মিশাতে থাকবো। এই মিশানোর প্রসেসিংটা চাইলে আপনারা স্প্যাচুলা, হ্যান্ড উইচ অথবা এই বিটারের কাঁটা দিয়েও মিশাতে পারেন। আর এই প্রসেসটা দেখে বুঝে নিতে হবে। চারপাশ থেকে ঘুরিয়ে নিয়ে এসে মাঝখানে নিয়ে এসে ফোল্ড করে সেম এইভাবে শুকনো উপকরণটা ডিমের ফোমের সাথে মিশাতে হবে। খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। এখানে ফাস্ট দেখা যাচ্ছে কারণ আমি ভিডিওটা এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, না হলে অনেক বড় হয়ে যায়। এই কাজটা একটু ধৈর্যের সাথে করবেন। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভিনেগারটা দিলে এখানে যে বেকিং সোডা দেওয়া আছে তার সাথে রিঅ্যাকশন করার কারণে কেকটাও অনেক বেশি ফ্লাফি হবে এবং সফট হবে। এখন আমি স্প্যাচুলা দিয়ে উপর নিচ করে খুব ভালোভাবে বেটারটা আরেকবার নেড়ে চেড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটার কনসিস্টেন্সিটা কেমন হবে। এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি, সেখানে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন সেখানে বেকিং পেপার দিয়ে কেকের বেটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ বেটার খুব ভালোভাবে বাটি থেকে কাচিয়ে নিয়ে ঢালা হয়ে গেলে এখানে একটা শাসলিকের কাঠি দিয়ে
আমি বেটারটাকে নেড়ে দিচ্ছি যাতে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা যেন বের হয়ে যায়, আর সাথে একটু ট্যাপ ট্যাপও করে দিচ্ছি। আর কেক বেক করার জন্য চুলাতে আমি আগেই 10 মিনিট আগেই একটা হাঁড়ি প্রিহিট করতে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেব। আর ছিদ্র থাকলে কাগজ দিয়ে অবশ্যই মুখটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল ভ্যানিলা স্পঞ্জ কেক। এই কেকটা তৈরি করতে আমার 15 মিনিট সময় লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে কেকটা কি সুন্দর, কত সফট হয়েছে। তাহলে আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।